নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আপনি হয়তো ভাবছেন যে এসআইআর এর মধ্যে আপনি ফর্মটি কিভাবে ফিল আপ করছেন। বিএলও আপনার বাড়িতে ফর্মটি দিয়ে গেছে, আপনি ফিল আপ করবেন কিভাবে, এবং আপনার কাছে কোনো আধার ভোটার কার্ড নেই বা আপনার কোনো ফ্যামিলিরও ভোটার কার্ড নেই, তাহলে আপনি কি করবেন, এই সমস্ত বিষয়ে আমি আলোচনা করেছি এক এক করে। বা আপনার হয়তো বিবাহ হয়ে গেছে এবং অন্য জায়গায় আপনি চলে গেছেন, সেখান থেকে আপনি কীভাবে ফর্মটি ফিল আপ করবেন। বা কেউ হয়তো ধরেন যে বাড়িতে নেই কিন্তু মানে কোথাও কাজ করার দরুন কোথাও চলে গেছেন, তারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন, সমস্ত বিষয়ে বা সমস্ত প্রশ্ন নিয়ে আমি ভিডিওটি বানিয়েছি। তো ভিডিওটি কিন্তু শেষ অবধি অবশ্যই দেখতে হবে। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে কিন্তু জুড়ে থাকবেন। তো চলুন, এর যে ক্রাইটেরিয়াগুলো এক এক করে আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করছি। তো ভিডিওটিকে কেউ যেন স্কিপ করবেন, আর ভিডিওটি পুরোপুরিভাবে শেষ অবধি দেখতে থাকো। আর কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করবে, আর কি তোমাদের কোয়ারিজ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন। তো চলুন দেখে নিই ভিডিওটিতে। প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, এখানে যে তোমাদের যে ইনুমেশন যে ফর্মটি দেবে বিএলওর তরফ থেকে, সেটা হচ্ছে ইনুমেরেশন ফর্মটি তোমরা ফিল আপ করবে কীভাবে। এখানে অ্যানেক্সার যে 3 এখানে ফর্মটি দেওয়া হবে, এবং এই ফর্মটিতে কি কি থাকবে, ছোটদের নাম, এখানে সমস্ত কিছু ভোটারের নাম, সমস্ত কিছু ঠিকানা এখানে কিন্তু লিখে দেওয়া থাকবে। আপনারা যদি পেয়ে থাকেন তাহলে হয়তো আপনারা ফিল করতে পারবেন বা বুঝতে পারবেন কি বলতে চাইছি। এখানে সিরিয়াল নাম্বার সমস্ত কিছু কিন্তু এক এক করে তথ্যগুলো দেওয়া থাকবে। এখানে আপনার ভোটার কার্ডের ফটো প্রিন্ট করা থাকবে, এবং এখানে কিন্তু বর্তমান যে ফটোকপি সেটি কিন্তু মানে দেওয়ার জন্য একটি ঘর ফাঁকা থাকবে। এখানে কিন্তু আপনাকে সেই ফটোটি কিন্তু সাঁটাতে হবে। তারপরে কিভাবে আপনি ফর্মটি ফিল আপ করবেন, তো এখানে ডেট অফ বার্থ যে দেওয়া আছে, ভোটার লিস্টে যে বা ভোটার কার্ডে আপনার যে ডেট অফ বার্থটা আছে সেটাই ডেট অফ বার্থ দিতে হবে। কোনো রকম এখানে যদি আপনার সে সময় যদি ভোটার লিস্টে নাম ভুল থাকে তাহলে আপনি ভোটার লিস্ট অনুযায়ী কিন্তু নাম এখানে যে ডেট অফ বার্থটা সেটা আপনি ভুলই দিবেন। কারণ নতুন করে যদি আপনার আধার কার্ডে আলাদা নাম থাকে মানে ডেট অফ বার্থ থাকে, সেই ডেট অফ বার্থটি আপনি কিন্তু এখানে দিতে যাবেন না। আপনার যে ভোটার কার্ডে যে নামটি আছে বা সেখানে যে আপনার ডেট অফ বার্থটি আছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে এখানে ডেট অফ বার্থ বসাতে হবে। তারপরে আধার নাম্বার, আপনাকে আধার নাম্বার এখানে দিতে হবে। মোবাইল নাম্বার পুরোপুরিভাবে দিতে হবে। এখানে ফাদার্স বা গার্জেন্স নেম কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এখানে আপনি ভুল ভেবেও যদি আপনি একজন বিবাহিতা হন তাহলে ভুল করেও কিন্তু এখানে আপনি আপনার স্বামীর নাম কিন্তু দেবেন না, নাহলে কিন্তু পুরো ফর্মই বাতিল হয়ে যাবে। তারপরে বলে দিচ্ছি, ফাদার্স বা গার্জেন্স এপিক নাম্বার, আপনার বাবার যদি এখানে ভোটার কার্ড থাকে তাহলে ভোটার কার্ডের নাম্বার আপনাকে দিতে হবে। মাদার্স নেম, মায়ের নাম, তারপর হচ্ছে মাদার্স নাম, মায়ের নামের এপিক সমস্ত কিছু। এটা তাদের ক্ষেত্রে বলছি যাদের এখানে বাবা বা মায়ের ভোটার লিস্টে নাম আছে 2002 সালের, সেই অনুযায়ী কিন্তু এখানে ফর্মটি ফিল আপ করতে হবে। তারপরে হচ্ছে সমস্ত কিছু স্বামীর নাম, স্ত্রীর নাম দেওয়া রয়েছে এখানে। তারপরে হচ্ছে স্বামী বা স্ত্রীর যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ডটি আপনাকে এখানে দিতে হবে। এরপরে যেটি বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে কি, তো এখানে প্রথমে দু ধরনের কথা বলে নিই। যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে আছে তাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, এবং যাদের ফ্যামিলির কারো 2002 সালে যে ভোটার লিস্ট সেখানে নাম আছে, হতে পারে আপনার বাবা, হতে পারে আপনার মা, কিংবা যদি আপনার ফ্যামিলির বা হচ্ছে গোষ্ঠীর কারো যদি থাকে তাহলে কিন্তু সেটি দিতে হবে। তো এখানে প্রথমে আগে বলে নিচ্ছি আমি যে আপনার হয়তো বাবা বা মায়ের ভোটার লিস্টে নাম আছে 2002 সালে, সেই অনুযায়ী আপনাকে যে কাজগুলো করতে হবে। তো এখানে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে এখানে দুই ধরনের ঘর থাকবে, এদিকে এবং ওইদিকে। তো এখানে আপনাকে কিন্তু করতে হবে সেটা হচ্ছে 2002 সালের লিস্টে যাদের নাম আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে এই ঘরটি পূরণ করতে হবে। সুতরাং আপনার তো 2002 সালে নাম ছিল না, কিন্তু আপনার যে বাবা মায়ের নাম ছিল সেই অনুযায়ী আপনাকে কিন্তু এই জায়গাটায় কিন্তু ঘরটি ফিল আপ করতে হবে, মানে সবুজ রঙের ঘরটি কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তো 2002 সালের লিস্ট যাদের নাম নেই কিন্তু বাবা মায়ের নাম রয়েছে তাদের ক্ষেত্রে এই জিনিসটা করতে হবে, নাম ভরতে হবে। তারপরে ভোটার কার্ডের নাম দিতে হবে, যদি থাকে আপনার তাহলে দেবেন, যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই।
এখানে তারপরে হচ্ছে রিলেটিভ নাম দিবেন, তারপরে হচ্ছে রিলেশনশিপ, আপনার যদি মা কিংবা মা থাকে তাহলে তার সঙ্গে আপনার সম্পর্ক কি সেই সম্পর্ক লিখবেন। এখানে বলা দেওয়া হয়েছে জেলার নাম দিতে হবে, রাজ্যের নাম দিতে হবে, বিধানসভার যে নাম সেটিও আপনাকে দিতে হবে। আপনি সেই 2002 সালের যে ভোটার লিস্ট রয়েছে সেখান থেকে আপনি কিন্তু সেগুলো কালেক্ট করতে পারবেন। এখানে এসি বা বিধানসভার যে নাম্বার সেটি কিন্তু আপনার যে 2002 সালের ভোটার লিস্ট রয়েছে বাবা মায়ের নাম সেখানে কিন্তু সেই জিনিসগুলো পেয়ে যাবেন। তারপর হচ্ছে এখানে বলে দেওয়া হয়েছে যে পার্ট নম্বর, আপনার যে 2002 সালের যে ভোটার লিস্ট থাকবে সেটি আপনি ডাউনলোড করবেন কীভাবে সেই বিষয়ে আমি পরে কথা বলবো। তো ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখতে থাকেন এবং এক্ষুনি একটি লাইক করে দিন ভিডিওটিতে। তো এখানে পার্ট নাম্বার, তারপরে রয়েছে সিরিয়াল নাম্বার, আপনার যে অনুযায়ী সিরিয়াল থাকবে সেই অনুযায়ী কিন্তু নাম্বার আপনাকে এখানে দিতে হবে। পাকামু করে আলাদা নাম্বার দিলে কিন্তু মুশকিলে পড়ে যাবেন। তো যা যা রয়েছে সেম আমি বলে দিলাম, যে ফল্টগুলো লোকগুলো করে বা করবে সেই জিনিসগুলো কিন্তু আমি এক এক করে তুলে ধরছি। তো এখানে এবার এই জিনিসটা হলো, এবার 2002 সালে যাদের নাম রয়েছে সুতরাং ওনাদের কি করতে হবে যে 2002 সালের ভোটার লিস্টটি বের করতে হবে, সেখানে নিজের নাম, ভোটার নাম্বার, তারপর হচ্ছে বাবা বা মায়ের নাম্বার, সম্পর্ক কি, জেলার নাম, এখানে সমস্ত কিছু সেমভাবে দিয়ে কিন্তু ফিল আপ করতে হবে। তারপরে কিন্তু বিএলওকে জমা দিতে হবে আপনার সেই ফর্মটি। এরপরে আরেকটি কাজ রয়েছে, সেটা হচ্ছে এখানে কিন্তু আপনাকে হস্তাক্ষর করতে হবে। আপনি যদি সিগনেচার করতে পারেন তাহলে সিগনেচার করবেন, যদি না করতে পারেন তাহলে কিন্তু থাম্ব বা টিপসই কিন্তু আপনার এখানে দিতে হবে। তো এই জিনিসগুলো ছিল। এবার কথা বলে নিচ্ছি যাদের নাম নেই এবং ফ্যামিলির কারো বা বাবা মা মায়ের নাম নেই তারা কি করবে, তারা এখানে করবে কি, এগুলো সমস্ত কিছু ভরবে, যে নাম, ডেট অফ বার্থ, সমস্ত কিছু ডিটেলস এখানে ভরবে। কিন্তু যেগুলো জিনিস নেই, যেমন ওনার ভোটার কার্ড নেই, ভোটার কার্ডের নাম্বার ওনাকে দিতে হবে না, বা ওনার ভোটার কার্ডের নাম্বার আছে তাহলে ওনাকে দিতে হবে, এবং বাবা মায়ের ভোটার কার্ডের নাম নেই সে বিষয়েও কিন্তু ওনাদের দিতে হবে না এখানে। তো যতগুলো কিছু ওনার ডকুমেন্টস আছে সেই অনুযায়ী কিন্তু এখানে যে মানে ফর্মটি ফিল আপ করবে সেই জিনিসটা কিন্তু ধ্যান রাখতে হবে, কারণ পরবর্তী সময় কিন্তু এটি যে মানে ভেরিফিকেশন হবে সেখানে কিন্তু এগুলোতে সমস্ত কিছু ডিটেলস কিন্তু জানা হবে আপনার কাছ থেকে, সেগুলোর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। তো এখানে হয়তো কিছু নেই তাহলে আপনাকে এখানে কোনো কিছুই ফিল আপ কিন্তু করতে হবে না, পুরোপুরি ফাঁকা রেখে দিতে হবে এবং যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো আপনাকে দিতে হবে। যদি এটা না হয়, যদি আপনার হয় যে বাবা বা মায়ের ভোটার লিস্টে নাম নেই কিন্তু আপনার জেঠু জেঠিমার ভোটার লিস্টে নাম আছে, সেই সুতরাং আপনি এখানে কিছু কিছু ঘর ফিল আপ করতে পারেন এবং সেটা জমা করতে পারেন, কারণ পরবর্তী সময়ে যে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তো সেখানে গিয়ে কিন্তু আপনাকে সেই প্রমাণপত্র সমেত কিন্তু আপনাকে সম্পর্ক দেখিয়ে দিতে হবে যে না আপনি সম্পর্ক রয়েছে, এবং সেই ডকুমেন্টসগুলো যেগুলো চাইবে সেগুলো কিন্তু দিতে হবে। তো এখানে সিগনেচার করতে হবে। এবার কথাটা বলিনি, এখানে হয়তো কেউ প্রবাসী বা হচ্ছে কাজ করার উদ্দেশ্যে বাইরে গেছেন, তারা এখানে কিভাবে এই যে এসআইআর এটি করবেন। তো এখানে এই এসআইআরটি করার জন্য ওনার কেউ হতে পারে, ওনার কেউ যে কেউ হোক সম্পর্কেও কিন্তু লাগবে, সেই সম্পর্কের কেউ যদি এখানে সিগনেচার করে তাহলে কিন্তু পরবর্তী সময়ে জিম্মেদারি ওনাকেই ধরা হবে, কারণ উনি যদি সেই জায়গায় গিয়ে যদি একটা এসআইআর করেন এবং এখান থেকে যদি এসআইআর করা হয় এবং দুটো জমা পড়ার পর যদি কোনোরকমভাবে সিগনেচার মিস হয়ে যায়, আলাদা হয়ে যায়, তাহলে কিন্তু এখানে পরবর্তীকালে আপনি ফাঁসবেন। সেই অনুযায়ী আপনি যখন এখানে এসআইআর ফর্ম ফিল আপ করবেন তখন কিন্তু ওনাকে বলে দিবেন যে আপনি ওনার যে ফর্মটি ওনার ফিল আপ করে দিচ্ছেন, না হলে কিন্তু পরবর্তী সময়ে আপনাকেই ধরা হবে এবং এর জন্য জিম্মেদার আপনি থাকবেন। তারপরে কথা যদি বলে নিই, এখানে ফর্মটি বলে দিলাম। এবার আপনি 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন কিভাবে। তো এখানে দেখে নিন যে অফিসিয়াল ওয়েবসাইটটি ওয়েস্ট বেঙ্গল SCO westbengal.wb.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে এবং যখনই আপনি এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন এরকম একটা ইন্টারফেস চালু হয়ে যাবে। এখানেই আপনার ইলেকট্রাল যে রোল 2002 সালের ভোটার লিস্ট সেটি আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এখানে স্ক্রল ডাউন করতে করতে আপনার যে বুথের যে ভোটার যেখানে আপনি দিয়েছিলেন বা আপনার বাবা মা দিয়েছিল সেখানে গিয়ে আপনি এখানে বুথটি চুজ করবেন এবং এখানে কিন্তু ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড
ডাউনলোড করার পরে কিন্তু আপনাকে লিস্টটি খুঁজে নিতে হবে এবং সেখান থেকে আপনার সমস্ত ডিটেলস কিন্তু তুলে নিতে হবে, তারপরে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। তো আশা করি আমি সমস্ত বিষয় নিয়ে ওয়াকিবহাল করে দিলাম যে এইভাবে আপনি ফর্মটি ফিল আপ করবেন। তো এরপরে যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন। তো আশা করা যায় আমি আপনাদের উপকারিতা করতে পেরেছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক কিন্তু অবশ্যই করবেন। তো এই যে ইনফরমেশনটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি উপকারিতা পান এখান থেকে, তাহলে ভিডিওটিকে আগে শেয়ার করবেন এবং চ্যানেলে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, এই ভিডিওটি এখান থেকে শেষ করছি। নেক্সট কোনো টপিক নিয়ে নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা, বাই বাই।